এআই টেকনোলজির কঙ্কা হ্যাপি ওয়াশিং মেশিন, কাপড় বুঝে কাপড় ধোয়। কঙ্কা, হ্যাপি থাকুন। সাইকেলে টুনটুন বাঁশিতে ফুরুত, দিলাম তোমায় ছুটি, কাজ কি তোমার? ভর দুপুরে ডাকাত পড়েছে ঘরে, ডাকাত আমার ধরছে চেপে টুটি। ও রাতের প্রহরী, সাইকেলে টুনটুন বাঁশিতে ফুরুত, দিলাম তোমায় ছুটি। কি আসছো? আসবো না, এতবার ফোন দিছো খেয়েছে। আরে অফিস আজকা ছুটি দিয়ে দিল, ভাবলাম বিকালটারে কাজে লাগাই। পুরা বিকাল তুমি আর আমি রিক্সাতে ঘুরবো, সন্ধ্যায় একসাথে ফুচকা খাবো। এত ফুর্তি? ইয়েস, ফুর্তি হবে না? কি তোমারে কি বলছিলাম, ধরা খাবে? ধরা খাইছে না? শোনো, তোমাকে একটা কথা বলি, টাকা দিয়ে সবকিছু কেনা যায় না। আজকে অফিস ছুটি দিছে না, আমার মনে হইতেছে কালকে অফিস ছুটি দিয়ে দিবে। ফুল ডে খালি ঘুম আর ঘুম। কি ফুর্তি! তুমি তোমার এই ফুর্তি নিয়ে এক এক রিক্সায় ঘোরো, ফুচকা খাও, সারাদিন ঘুমাও, কিন্তু আমার এত টাইম নাই। আমাকে এক্ষুনি বাসায় যেতে হবে, ফ্রেশ হইতে হবে, রেডি হয়ে মাও যেতে হবে। মা 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 কোথায়? ওখানে কি? ওই যে হিলসা আছে না, ওখানে মিটিং। আরে কিসের মিটিং? কে কার সাথে যাচ্ছ? অফিসিয়াল মিটিং, বসের সাথে। সারে না মাইনকা চিপাই পড়ছে, মাইনকা চিপা থেকে বের হয়ে এসে ইলিশ খাইতে যাবে কেমনে? শোনো, স্যার কোনো মাইন্ডে চিপায় পড়ে নাই। আর এই মডেলটা তো একটা ফ্রড, সে অলরেডি স্যারের হাতে পায়ে ধরে মাফ চেয়ে গেছে আর প্রেস রিলিজও নিয়ে গেছে। আচ্ছা, এই খুশিতে বস তোমারে নিয়ে ইলিশ খাইতে যাইতেছে? আমি কি জানি, আমাকে যেতে বলছে, আমার যেতে হবে না? তুমি কি আমার সাথে প্রেম করো না বসের সাথে প্রেম করো? আচ্ছা, এটা কি ধরনের প্রশ্ন করলা? এইটাই হচ্ছে আসল প্রশ্ন। এই প্রশ্নটাই জাতি জানতে চাই, ক্লিয়ার করতে হবে। তুমি কি আমার সাথে প্রেম করো না বসের সাথে প্রেম করতেছো? আমি বলতেছি তুমি আমার সাথে রিক্সায় ঘুরবা, আমরা একসাথে ফুচকা খাবো, আর তুমি বলতেছো তুমি বসের সাথে যাইয়া ইলিশ খাবা। তুমি ইলিশ খাইতে যাইতে পারবা না। পিন্টু, তুমি আমার বয়ফ্রেন্ড, অফিসের বাইরে। আমার অফিসিয়াল কোনো কাজে ইন্টারাপ্ট করবা না। আজকে না হয় ভালোবাসো, আর কোনো দিন নয়। এই মনের দরজা খোলো না, কাল কি হবে জানি না। আজকে না হয় ভালোবাসো, আর কোনো দিন নয়। তোমার আমার মাঝে কেন বাধা তুমি রাখো? একটু আদর করে আজ নতুন নামে ডাকো, দরজা খুলে দাও, এসো আমার কাছে কাছে। ওই মনে শোনো, আমারে রেডিমেড পেয়ে গেছো তো, কোনো দাম দিতেছো না। আমার লেগে তোমার কোনো কষ্ট করতে হয় নাই। যদি কষ্ট করতা তাহলে বুঝতা এই কেষ্টটাকে। আমারই চিনছে তোমার বাপ লায়ন সামাদ, বিশ্বের সেরা স্বর্ণকার। এই স্বর্ণকার চিনছে এই স্বর্ণেরে, তাই আমারে ধরা বাইন্দা তোমারে কষাই দিছে। অবশ্য তোমারে আমি কি দোষ দিব? তুমি আমারে কি চিনবা? একদিন তো আমি নিজেরে নিজে চিনি নাই। একদিন আমি মনে করতাম আমি একটা বুড়া ভাম, আমার কি দাম, আমার কব্বরে যাওয়ার সময় হয়ে গেছে, আমি একটা ভাঙ্গারি মাল, আমার দাম কটকটি।
আজকে ওই মেয়ে আমার চোখ খুলে দিছে। আজকে আমি জানতে পারছি আমি একজন দেবানন্দ। দেবানন্দ চিনো? আরে বোম্বে সিনেমা সুপারহিট নায়ক, মনে পড়তেছে না? আরে গানটা খেয়াল করো, লেকে পহলা পহলা প্যার রে, মনে হইছে না? মনে হয় নাই? আই রে, কেমনে মনে হইব? তুমি তো আমার সেই ভালোবাসা কোনোদিন দাও নাই, তুমি তো আমার সেই চোখ দিয়ে কোনোদিন দেখো নাই যেই চোখ দিয়ে ওই মডেল মেয়েটা দেখছিল। ওই মেয়েরে আমি কইলাম, মাগো তুমি কোন যুক্তিতে কইলা যে আমার বাচ্চা তোমার পেটে? আমার লগে তো তোমার কোনোদিন দেখাও হয় নাই, আমি তো তোমার কোনোদিন শুয়েও দেখি নাই, তাহলে বাচ্চা এলো কেমনে? না মানে হইতে তো পারে, বুঝো না, বিজ্ঞান তো অনেক আগে হয়ে গেছে, মানুষ চাঁদে যায় বসে আছে, হইতে পারে কাউরে শুয়ে দেখলেই তার পেটে বাচ্চা হয়ে যেতে পারে। আমি তারে কইলাম, মাগো তুমি আমারে কই দেখলা? সে কয়, আপনারা আমি শেরাটন হোটেলে দেখছি, একটা অনুষ্ঠানে আপনি প্রধান অতিথি হিসেবে আসছিলেন, প্রথম দেখাতে আমি আপনার উপরে ক্র্যাশ খাইছি। আরে একেবারে দেবানন্দের ডুপ্লিকেট। তখনই সিদ্ধান্ত নিছি যেমনে পারি আমি আপনারে বুকে নেব, আপনার আমার কাছে নেব, আপনার আমার জীবন সঙ্গী করুম। সে আমারে কয়, আপনারে পাওয়ার লাগে আমার যা করতে হয় আমি সব করুম। এর লাগা আমি মিশা কথা সাজাইছি, বানায় সানায় সব কয়ে দিছি সাংবাদিকদের, যাতে আপনি আমারে বিয়ে করতে বাধ্য হন, আমার সঙ্গে জীবন কাটাইতে বাধ্য হন। আমি কইলাম, এইটা একটা কথা হইলো? হ্যাঁ, ভালোবাসা এত গভীর হইতে পারে? আমার প্রেমে পড়ে তুমি তোমার মান সম্মান সংগ্রাম সব কিছু হারাইবা? সে কয়, হ আমি সব কিছু হারামো। চিন্তা করে দেখছো বউ, একটা মেয়ে কত গভীরভাবে আমারে ভালোবাসতে পারে? আমি মেরে কইছি, মাগো তুমি আমারে যতই ভালোবাসো, যতই কাছে পাইতে চাও, এটা সম্ভব না। আমি আমার বউরে অনেক ভালোবাসি, আমার জান দিয়ে ভালোবাসি। আমার দুনিয়া একদিকে, আমার বউ একদিকে, তারে থুয়া আমি তো তোমার কাছে আসতে পারুম না। ওই মেরে কইলাম, মাগো যা হওয়ার হয়ে গেছে, তোমার ভালোবাসারে তুমি কবর দাও, তুমি একটা প্রেস রিলিজ লিখে দাও, তাতে স্বীকার করো যে আমারে পাওয়ার লেগে তুমি সব মিথ্যা কথা কইছো, বানায় সানায়, কোনোটাই সত্যি না। সে আমার কথা শুনছে, প্রেস রিলিজ লিখে দিছে। বিশ্বাস করো, যখন সে লেখতেছিল চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছিল, 3টা কাগজ ভিজে গেছে, 4 নম্বর কাগজে লেখা হয়েছে, আসো না সোনিয়া, কোথায় তুমি? আসো না। এখন হ্যাঁ এখন। আমি একা, বড় একা, তুমি আমার অনামিকা, আসো না। না, এখন পারবো না। তুমি এই মুহূর্তে আমি নাকি আমি সমুদ্রে ঝাঁপ দেব, পাহাড় থেকে লাফ দেব। আচ্ছা, আপনি কি পাগল হয়ে আবার তো ভেজাল লাগলো, এই ভেজাল কিভাবে সামলাবো? হ্যাঁ, কঙ্কা মাইক্রোওয়েভ ওভেন, উইশ করো, মেক করো। আসা যাওয়ার পথে কোনো ঝামেলা হয় নাই তো? না বস, অনেক সহজ ছিল। ঝামেলা হইলেও কোনো অসুবিধা ছিল না, ব্যাকআপ টিম রেডি ছিল, শুটার টিম। জি বস, দেখছি। ফলো করে নাই? জি বস, আমাদের পিছনে ছিল। তোর কাজ কি? ফুটপাত। তোর টেম্পো স্ট্যান্ড। আশেপাশ থেকে আরও কিছু দোকান তোর ফুটপাতে ঢুকবে। জি বস। অন্য অন্য রুটের টেম্পো তোর টেম্পো স্ট্যান্ডে ঢুকাবি। জি বস। এখন থেকে প্রতিদিন আমারে 1 লাখ টাকা চাঁদা দিবি। যদি মার্কেট থেকে তুলতে না পারোস, নিজেদের পকেট থেকে দিবি। জি বস, চেষ্টা করব। তোমরা কি চাঁদার টাকা ভাগাভাগি করার জন্য আমাকে নিয়ে আসছো? আমি কি অ্যাকাউন্টেন্ট? তোমাদের চাঁদার টাকা গুনে গুনে দিব? না রে মা, তোরে টাকা গোনার জন্য রাখি নাই। আরেকটা অডিও ভাইরাল হয়েছে, শুনছস? না, আমি কোনো অডিও শুনি নাই। হায় হায়, আসো গ্রেট না। মিস। আগে না, শোন। এখন পারবো না। তুমি এই মুহূর্তে আমার রুমে না আসলে আমি বিষ খাবো, আমি সমুদ্রে ঝাঁপ দেব, পাহাড় থেকে লাফ দেব। আচ্ছা, আপনি কি পাগল হয়ে গেছেন? আলোচ্য এই অডিওতে 2 জনের কণ্ঠস্বর শোনা যাচ্ছে। একজন তোর হবু শ্বশুর আফজাল মিয়া, আরেকজন সবাই বলাবলি করতেছে তারই অফিসের নারী সহকর্মী, নাম তার সোনিয়া, যার সাথে আফজাল মিয়ার
লটর পটর চলতেছে। আচ্ছা আব্বা, আমি তো তোমার মেয়ে, তুমি আমার সামনে এসব কি ধরনের শব্দ ব্যবহার করতেছো? লটর পটর এসব কি শব্দ? মারে, লটর পটর এখন অনেক আধুনিক বাংলা, মার্গীয়। মহাজনরা এই শব্দ ব্যবহার করতেছে। মার্কেটে আরেকটা শব্দ আমদানি হয়েছে না, কি যেন লিংপং। আরে পারলে তো সবাই এই লিংপংরে বাংলা একাডেমির ডিকশনারিতে ঢুকায় দেয়। এসব কথা বাদ দাও তো, তুমি আমাকে তুলে আনলা কেন? ওই বাসায় আমার সম্মান থাকলো? বাপ্পির মা, সে কত ভালো মহিলা, একদম আমার মায়ের মতো। তাহলে মা, তুই চিন্তা করে দেখ, ওই লোক মানে আফজাল মিয়া তোর মায়ের মতো একটা মহিলার সাথে কী রকম বেইমানিটা করলো। সে তার প্রথম অডিও ভাষার কেলেঙ্কারি মিডিয়ারে ম্যানেজ করে গায়েব করে দিল। এরপরে আসলো এক মডেল, তারে হুমকি দিয়ে টাকা পয়সা দিয়ে গায়েব করে দিল। কিন্তু রে মা, আমার কেন যেন সন্দেহ হইতেছে এইবার পচা শামুকে আফজাল মিয়ার পা কাটবে। পচা শামুক কাকে বলতেছো? এই যে এই অডিওর মেয়েটা, তার অফিসের নারী সহকর্মী। আফজাল মিয়া ভাবছিল হাতি ঘোড়া গেল তল, মশা ও মশার মতো ওই মেয়েটারে চটকানা দিয়ে মেরে ফেলবে। মা, আমার তো মনে হয় মশা এবার আফজাল মিয়ারে উল্টা চটকানা মারবে। আরে লুচ্চা আফজাল কট। আচ্ছা আব্বা, আমার মা কিভাবে মারা গেছিল? কিরে মা, তুই কিসের মধ্যে কি নিয়ে আসলি? সে তো এক করুণ কাহিনী। তুই অনেক ছোট ছিলি, হাফ প্যান্ট পরতি। থামো, এই গল্প তুমি আমাকে 1,00,000 বার শুনাইছো। একই কথা বারবার শুনতে ভালো লাগে না। তো রে, পুরাতন কথা তুই তুললি কেন? এতদিন তুমি বলছো, আমি শুনছি, এবার আমি বলবো, তুমি শুনবা, সেজন্য। অবশ্যই শুনবো, 100 বার শুনবো, 1000 বার শুনবো। কিন্তু মা, তার আগে তোর কাছে একটা রিকোয়েস্ট, তুই ওই দুশ্চরিত্র ফ্যামিলির কাছে যাস না। আচ্ছা, ওই মেয়েটার আপডেট কি? কোন মেয়েটা? আরে এই যে তোমার পচা শামুক। সর্বশেষ খবর তো জানি না রে মা, খবর নিতে হবে, কিন্তু সারা দেশ তোলপাড়, ভাইরাল। আব্বা, তুমি সত্যি করে একটা কথা বলবা? বলবো, বল। এই যে আফজাল মিয়া একটার পর একটা ঝামেলা পড়তেছে, এর পেছনে কি তোমার হাত আছে? হায় হায়, আমার মেয়ে কয় কি? কসম না, তোর মায়ের কসম। আমার মায়ের নাম মুখে নিবা না। আচ্ছা, তোর মাথার কসম। না। আচ্ছা মা, তোর মাও না, তোর মাথাও না, আমার চোখের কসম, আমার এই 2 চোখের কসম। আমি যদি আফজাল মিয়ার ঘটনার পেছনে থাকি, আমার এই 2 চোখ যেন অন্ধ হয়ে যায়। আমি যেন ভিক্ষা করে খাই, আমার কেউ যেন ভিক্ষা না দেয়, আমি যেন না খায় মরি। এবার হয়েছে মা? তুই কে? হকে আমি কে? বাদশা। এইখানে দাঁড়ায় আছো কেন? চলো, সামনে একটা কফি শপ আছে, দুজন কফি খাই, মাথা ঠান্ডা করে কথা কই। না, আমি কোথাও যাব না। আর কোথাও যাওয়ার মতো অবস্থা আমার আছে? এটা কেমনে হলো? আরে আমারও তো সেটা কথা, এটা কেমনে হইলো? আর হইলো কি, একটার পর একটা তো হইতেই আছে। প্রথম হলো দুর্নীতি ফাঁস, তারপর কোত্থেকে এক মডেল আসলো, তারপর আসলো তুমি। আরে একটার পর একটা ভেজাল তো লাগতেছেই। দুর্নীতির কেস তো ধামা চাপা দিলাম, মেইলি কেস তো ধামা চাপা দেওয়া কঠিন। মেইলি কেস পাইলে পাবলিক এমনি খায়, মনে হয় 1 মাস না খেয়েছে। শোনেন, আপনার সব ফালতু বেচার শোনার মতো সময় আমার নাই। আমি সারা রাত ঘুমাইতে পারি নাই। আমার মামা সৌদি আরব থেকে ফোন দিচ্ছে, আমার খালা নোয়াখালী থেকে ফোন দিয়ে বলতেছে যে সোনি এইসব কি। আমি এখন মুখ দেখাবো কিভাবে? আরে তুমি আসো সৌদি আর নোয়াখালী নিয়ে, মামার খালারে নিয়ে, আমার অবস্থা চিন্তা করো। তোমারে কয়জন চেনে? আমারে সারা দেশের মানুষ নিয়ে ফেলাইছে, আমি ভাইরাল হয়ে গেছি, আমি কেমনে মুখ দেখাবো কও? আপনার কি এখনো মুখ দেখানোর মতো সুযোগ আছে? আপনার ক্যারেক্টার তো অলরেডি এস্টাবলিশ হয়ে গেছে। প্রথমে গেল দুর্নীতির কেস, এরপর আসলো মডেলের কেস। মডেলের বাচ্চা নাকি আপনার পেটে। দুর্বোকা, আমার পেটে বাচ্চা আসবে কেমনে? আমার বাচ্চা মডেলের পেটে। ওই একই কথা। আমি এখন এই সিচুয়েশন কিভাবে হ্যান্ডেল করব?
আমি মানুষের সামনে মুখ দেখাবো কিভাবে? ফ্যামিলি, ফ্রেন্ডস, অফিস সবকিছু মিলে আমি পারতেছি না, আমি আর সামলাইতে পারতেছি না। আচ্ছা, তোমার কি মনে হয় অডিওটা কি পিন্টু ফাঁস করছে? পিন্টু ফাঁস করুক আর মিন্টু ফাঁস করুক, আমার যা সর্বনাশ হওয়াটা তো হয়েই গেছে। এখন আমি এগুলো সামলাবো কিভাবে? আচ্ছা শোনো, এক কাম করি, চলো অফিসে যাই। আরে আমারই তো অফিস, তুমি তো আমারই, আমার ঘর আমি সামলাবো, চলো যা থাকে কপাল। না, আমি অফিসে যাব না, আমি সোজা বাসায় যাব। আমার মাথা টনটন ব্যথা করতেছে, আমি বাসায় গিয়ে ঘুমের ওষুধ খাবো। এরপর কি হবে আমি কিছু জানি না। আর যদি কিছু হয় এটার জন্য আপনি দায়ী থাকবেন। আচ্ছা ঠিক আছে, তুমি যখন অফিসে যাবে না আমিও যাব না, অফিসের গুল্লি মারি। চলো দুইজন মিলে এয়ারপোর্টে যাই, টিকিট করি, ডাইরেক্ট কক্সবাজার একটা 5 স্টার হোটেলের সিসাইড রুম নেব। সারাদিন খাবো দাবো, ঘুমাবো, সাঁতার কাটবো, আর কোনো চিন্তা নাই। পাবলিক খা বেটা, তোরা অডিও খা, অডিও নিয়ে ঘুমা, অডিও নিয়ে সাঁতার কাট। আচ্ছা সত্যি করে একটা কথা কত, আমারে ভালোবেসে বিয়া করার মতলবে অডিওটা তুমি ফাঁস করো নাই তো? এই গেলে আর একটা থাপ্পড় মারো, মারোই গেলে একটা থাপ্পড়। শোনো, এই প্রথম মনে হলো তুমি আমার আসল প্রেমিকা। আরে প্রেমিকা যদি প্রেমিকের গালে 2-4টা থাপ্পড় না মারলো সেটা কিসের প্রেম? সেই প্রেমের কোনো গভীরতা আছে? এক গালে একটা থাপ্পড় মারছো, প্রেমটা গভীর হয়েছে। আরেক গালে আরেকটা থাপ্পড় মারো, প্রেমটা গভীরতর হবে। এই গভীরতর প্রেম নিয়ে আমরা দুইজন উড়াল দেব কক্সবাজার। 3 দিন 2 রাত প্রেমের প্যাকেজ। জি ম্যাডাম। ম্যাডাম বলেন। তুই বলবি তোরে কেন ডাকছে? ম্যাডাম ওই যে সোনিয়া আবার সম্পর্কে জানার জন্য। গতকাল তো বললি তুই মডেলরে চিনস না, আর সোনিয়া তো তোর অফিসে কাজ করে। তো এত সব ঘটনা ঘটে গেল, তুই আমারে জানাস নাই কেন? ম্যাডাম আমার আবেগ অনেকবার বলছিল জানাই দে, কিন্তু বিবেক থামাই দিছে, বলছে না এই বিষয়ে জানাইস না। এই জন্য টুপ করিয়া নিজের বুকের মধ্যে পাথর চাপাই দিয়ে দিছি। পাথর নামা বল। ম্যাডাম মনে করেন স্যারের কফি খাওয়ার খুব ইচ্ছা জাগছে। স্যার এমনি স্যার মানুষ, তার তো কফি খাওয়ার শখ জাগতেই পারে, তাও দামি কফি। মনে করেন লাথি মকা, একটা কফির দাম 300 থেকে 400 টাকা। আপনি কফি খাবেন, 1 কাপ কফির অর্ডার দেন, তা না করে সে 2 কাপ কফির অর্ডার দিত। সেই কফি আনাইয়া সোনিয়া ম্যাডামের সাথে তার রুমে বসে চুকচুক করে খাইতো। আমি অফিসের মধ্যে কফি খাওয়ার কথা বলি নাই, তারা বাইরে যেত না? না ম্যাডাম, আমার চোখে একবারও পড়ে নাই। এই ও ম্যাডাম, একবারের কথা মনে হয়েছে। ঢাকা শহর অনেক বৃষ্টি হয়েছিল, পুরো ঢাকা শহর তলায় গেছিল। অফিসের কোনো স্টাফ ছিল না, সবাই যে যার মতো চলে গেছে। এই সোনিয়া আপা একলা অফিস আটকে রয়েছে। তার জন্য অনেক রিক্সা খুঁজছিলাম, কোথাও কোনো রিক্সা পাই না। ওই দিন এমডি স্যার তারই লিফট দিছিল, কিন্তু আমি কিন্তু এখানে বুদ্ধি খাটাইছি। আমি বুদ্ধি করিয়া সোনিয়া পারে ড্রাইভারের পাশে বসে আছি, আর আমি নিজে এমডি স্যারের পাশে বসছি। ওই একদিনের ঘটনাই আমার মনে আছে। তোর কথা শুনে তো মনে হইতেছে তোর স্যার ধোয়া তুলসী পাতা, তাহলে এসব অডিও ফাঁস হয় কেমনে? ঠিকই কইছেন ম্যাডাম, আমি তো নিজেই আশ্চর্য হয়ে গেছি। স্যার এসব কি কথা কইতে আছে? আসো আসো রুমে, আমি একা, তোমাকে চাই আমি আরো কাছে। ম্যাডাম এই অডিও আমি যতবার শুনছি ততবারই লজ্জায় লাল হয়ে যাচ্ছে। এই যা যা এখান থেকে, একদম রাখ দিবা। কঙ্কা মাইক্রোওয়েভ ওভেন, উইশ করো, গ্রিল করো। এই এটা ঘাম লাগাও না কেন? দাঁড়াইছে দাঁড়াইছে স্যার, এদিকে নামাও, নামাই এখানে প্রস্তাব দাও। স্যার এগুলো অবশ্যই বলো। হ্যাঁ এটা তো বাঁকা হচ্ছে, সোজা করো। এই তোমরা না 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 আরেকটু এদিকে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। এই ওইখানে পেন্টিং ঝুলতেছে কেন? ওটা নামাও, প্রস্তাব দাও ওখানে। আরে তাড়াতাড়ি করো। অফিসে আমি আপনার সিনিয়র, অফিসে আপনি সিনিয়র, বয়সে সিনিয়র, বাট কোর্স তো সেম। শোনেন আপনাকে না জানিয়ে একটি কাজ করে ফেলছি। কি করছেন? এই যে বর্তমানে যে ইস্যুটা, এটা তো অফিসের মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না, এটা তো ছড়াই দিতে হবে, তাই না? হ্যাঁ, এই জন্যই আপনাকে না জানিয়ে আমি কবি, সাহিত্যিক, বুদ্ধিজীবী এবং নারী সংগঠনের যৌথ বিবৃতি নিয়ে আসছি।
ও গুড, কাজটা ঠিক করি নাই? অবশ্যই ঠিক করছে। এইটা যদি জাতীয় পর্যায়ে ছড়াই দিই তাহলে খেলাটা জমবে না? অবশ্যই জমবে। ছড়াচ্ছেন না কেন? তাহলে দেন, কি দিব? আরে হাই ভাই। ও এই পোস্টার মার। বিচার চাই, বিচার চাই, আফজাল মিয়ার বিচার চাই, বিচার চাই, বিচার চাই, আফজাল মিয়ার বিচার চাই, আফজাল মিয়ার বিচার চাই, বিচার চাই, বিচার চাই, বিচার চাই, বিচার চাই, আফজাল মিয়ার বিচার চাই, আফজাল মিয়ার বিচার চাই, বিচার চাই, বিচার চাই। বিচার চাই আমি, বিচার চাই, বিচার আমি চাই, বিচার চাই আমি, বিচার চাই, বিচার আমি চাই। কিন্তু বসো। হ্যাঁ স্যার, ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। অফিসে এইসব কি হইতেছে? স্যার পোস্টারিং হচ্ছে, আন্দোলন হচ্ছে স্যার। অফিসটা কার? কার বিরুদ্ধে আন্দোলন হইতেছে? স্যার অফিসটা আপনার, আপনার বিরুদ্ধে আন্দোলন হচ্ছে। আন্দোলনের ইস্যু কি? স্যার ওই যে অডিওটা ফাঁস হয়েছে স্যার, আপনি হয়ে গেছেন ভিলেন, সোনিয়া হয়ে গেছে ভিকটিম, সবাই মিলে সোনিয়ার পক্ষ নিচ্ছে স্যার। পিন্টু, আমি চাউল ভাজা খাই না, আমি ওট খাই। পুরা আন্দোলনের কলকাঠি যে তুমি নাড়তেছ সেটা বোঝার আমার বাকি নাই। অসুবিধা নাই, এখন থেকে আমি তোমারে আমার বিশেষ দূত নিয়োগ করলাম। আগামী 1 ঘন্টার মধ্যে আন্দোলনকারীদের সঙ্গে বসে শান্তিপূর্ণ আলোচনা করে আন্দোলন উইথড্র করবা। স্যার আপনি যা মনে করতেছেন ঠিক সেরকম না স্যার। স্যার আমি অলরেডি স্যার আপনার পক্ষ নিয়ে তাদেরকে বোঝানোর চেষ্টা করছি স্যার। এইটা আমাদের প্রতিষ্ঠান, আমাদের প্রতিষ্ঠানের মালিক খুব ভালো মানুষ স্যার। স্যার তারা উল্টে আমাকে থ্রেট করে, এই পিন্টু সাহেব আপনি যদি আরেকবার আফজাল মিয়ার পক্ষ নিয়ে কথা বলেন আমরা আপনাকে ট্যাগ দিতে বাধ্য হব, আপনি আফজাল মিয়ার দোষর। শুধু তাই না স্যার, তারা নাকি আমার বিরুদ্ধেও পোস্টারিং করবে। পোস্টারে লেখা থাকবে আফজাল পিন্টু ভাই ভাই, এক দড়িতে ফাঁসি চাই। স্যার আমি তো কোনো বিয়েই করি না, বিয়ের আগে আমার চরিত্রে যদি কালিমা লাগবে, এই কালে আমি কিভাবে বুঝবো স্যার? কালি তরে বুঝতে হবে না, কালি তরে আমি চাটাবো। আলামিন, ও রাতের প্রহরী, সাইকেলে টুনটুন, বাঁশিতে ফুরুত, দিলাম তোমায় ছুটি, কাজ কি তোমার? ভর দুপুরে ডাকাত পড়েছে ঘরে, ডাকাত আমার ধরছে চেপে টুটি। ও রাতের প্রহরী, সাইকেলে টুনটুন, বাঁশিতে ফুরুত, দিলাম তোমায় ছুটি।